আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। প্রতিদিনই নিয়ে আজকে আপনাদের সম্মুখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আপনারা সকলেই জানেন, সারা বাংলাদেশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন জেলাতে অনুষ্ঠিত হচ্ছে। আমি সকল জেলার যে সমাবেশগুলো অনুষ্ঠিত হচ্ছে সকল প্রকার আপডেটগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করছি। আজকেও আপনাদের সম্মুখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে সকল জেলাতে জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সে তথ্যগুলো দেওয়ার জন্য আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছিলেন এবং পরবর্তী সময়ে যারা আমার ভিডিওটি দেখবেন, সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আপনারা আজকে আমার এই লাইভটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করা যাক। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা সমাবেশ 2025। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান জেলা সমাবেশ বাহিনীর সদস্যদের নতুনভাবে উজ্জীবিত করছে। সমাবেশগুলোর মাধ্যমে দেশে আরও সংগঠিত করা পারস্পরিক মত বিনিময় ও বাহিনীর কার্যক্রম সম্পর্কে সদস্যদের মধ্যে সুস্পষ্ট ধারণা সৃষ্টি করা সম্ভব হচ্ছে। 24 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ জেলা শিল্পকলা একাডেমি নারায়ণগঞ্জ অনুষ্ঠিত জেলা সমাবেশ 2024-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আশরাফুল আলম, উপমহাপরিচালক ঢাকা রেঞ্জ, জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, জেলা প্রশাসক নারায়ণগঞ্জ, লে কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন, অধিনায়ক র্যাব ভারত সহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী আনসার বিডিবির সদস্যগণ উক্ত জেলা সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা কমান্ড্যান্ট জনাব কানিস ফারজানা শান্তা। মহাপরিচালক মহোদয় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জেলা সমাবেশ শুভ উদ্বোধন করেছেন। এছাড়াও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য জেলাতে যে সমাবেশগুলো অনুষ্ঠিত হয়েছে সে সমাবেশগুলোর তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি। অন্যান্য জেলাতে যে সমাবেশগুলো অনুষ্ঠিত হয়েছে সে সমাবেশগুলোর মধ্যে হলো বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে বিভিন্ন জেলাতেই কিন্তু সমাবেশগুলো নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে পর্যায়ক্রমিকভাবে। এবং অন্যান্য জেলাতে যে সমাবেশগুলো অনুষ্ঠিত হয়েছে, মোহাম্মদ রফিকুল ইসলাম, উপমহাপরিচালক প্রশিক্ষণ আবি সদর দপ্তর টাঙ্গাইল জেলায় অনুষ্ঠিত জেলা সমাবেশ, জনাব মোহাম্মদ নুরুল হাসান ফরিদি, উপমহাপরিচালক খুলনার যশোর জেলা সমাবেশ, জনাব মোহাম্মদ আশরাফুল আলম, উপমহাপরিচালক ঢাকা রেঞ্জ গোপালগঞ্জ জেলা সমাবেশ, জনাব আশিস কুমার ভট্টাচার্য, পরিচালক রাজশাহী রেঞ্জ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাবেশ এবং কুড়িগ্রাম জেলা সমাবেশ জনাব মোহাম্মদ মাহবুব রহমান, কুমিল্লা পরিচালক লক্ষ্মীপুর জেলা সমাবেশ এবং আসাদুজ্জামান গনি, পরিচালক বরিশাল রেঞ্জ ভোলা জেলায় অনুষ্ঠিত জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা আনসার বিডিবির সদস্য সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং কর্মচারীগণ সেই জেলা সমাবেশগুলোতে অনুষ্ঠিত ছিলেন। জেলা সমাবেশগুলোতে বেলুন ও পায়রা উড়ানোর, বৃক্ষরোপণ, মত বিনিময় সভা, বিডিবি সদস্যদের মাঝে সাইকেল বিতরণ, নারী শিশু নির্যাতন, বাল্য বিবাহ, নারী ও শিশু পাচার, মাদকের অপব্যবহার রোধে ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার বিতরণী, ভাতা ও প্রীতিভোজের ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। জেলা সমাবেশে প্রধান অতিথিরা আনসার উপস্থিত সদস্যদের সকলের উদ্দেশ্য বলেন, তৃণমূল পর্যায়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কল্যাণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য মহাপরিচালক মহোদয় নির্দেশনা অনলাইন ডাটাবেস তৈরির কার্যক্রম রয়েছে। এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমন্বয় ও যোগসূত্র স্থাপনের মাধ্যমে বিডিবি টিডিবি সদস্যদের দক্ষ মানব সম্পদ তৈরি করে দেশ বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য মহাপরিচালক মহোদয় দৃঢ়নীতিতে আলোচনা সম্ভব হয়েছে। সম্ভাবনা যাচাই ও সমঝোতার স্মারক স্বাক্ষরের কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পর্যায়ক্রমিকভাবে বিভিন্ন জেলাতে আনসারের সমাবেশগুলো অনুষ্ঠিত হয়েছে। আপনারা প্রতিনিয়ত বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রকার খবর ও আপডেট পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।